নমস্কার প্রিয় দর্শকরা। তো অনেকে কমেন্ট করেছিলেন কি দাদা সোনালিকা 47RX সিকান্দার যে মডেল রয়েছে সেটার আপনি জমিতে না চার্জ দেখান। তো ফাইনালি সেই সকল দাদা ভাইদের কথা মাথায় রেখে আমি একেবারে জমিতে দেখতে পাচ্ছেন সোনালিকা 47RX DI রয়েছে। তো এই গাড়ির চার্জটা আপনাদেরকে দেখাবো, কেমন চার্জ করছে, কতটা ভালোভাবে চার্জ করছে এবং কাদাতে দেখাচ্ছি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ট্রাক্টর চার্জ করছে। আপনাদেরকে দেখাচ্ছি যে কাদাটা কিন্তু খুব সুন্দর করে চাষ করছে। দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু পুরো গুঁড়ো, মানে একেবারে কাদা কাদা ঘোলা ঘোলা করে দিচ্ছে। এখানে চাষ করছে এবং এখানে কিন্তু নর্মাল রয়েছে। দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু একেবারে খুব সুন্দর করে চাষ করছে এবং চাষের কোয়ালিটিটা দেখেন একটু। এ নয় যে এবড়ে খেবড়ে করছে, একেবারে পুরো লেবেল করে দিচ্ছে, একেবারে খুব সুন্দর করে লেবেল করে দিচ্ছে। এটাই তো একটা ভালো ট্র্যাক্টরের বৈশিষ্ট্য। আর কৃষকরা কিন্তু এই জিনিসটাই চায় যাতে কাজটা যাতে লেবেল করে এবং তার সাথে যাতে এবড়ে খেবড়ে না করে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। একমাত্র আপনাদের জন্য কিন্তু এরকম টাইপের ভিডিও করছি। দেখতে পাচ্ছেন পুরো কাদার মধ্যে চাষ হচ্ছে, চাষের কোয়ালিটি যাবে কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ওটারের কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাটিটা কেটে দারুণ করে কাটছে মাটিটাকে। যে আমি দাঁড়াচ্ছি দেখে বুঝতে পারবেন দারুণ করে মাটিটা কাটছে। কারণ মাটিটা যদি ঠিকঠাকভাবে না কাটে তাহলে চাষটাও ঠিক হবে না, আর চাষ ঠিক না হলে তো ধরেন কি যে কৃষকের ক্ষতি হবে। জিনিস দেখেন খুব ভালো জিনিস, অনেক সময় রোটারে কিন্তু কাদা আটকে যায়। রোটারটা এই যে আপ ডাউন করছে এবং যা কাদা ছিল কিংবা জঙ্গল ঝাড় যেগুলো থাকে সেগুলো কিন্তু নেমে গিয়ে রোটারটা আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর দারুণ জিনিস আসছে এবং দেখতে সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন। আর রোটারও কিন্তু খুব নামি কোম্পানির রোটার রয়েছে, শক্তিমান রোটার রয়েছে। শক্তিমান রোটার মানে বুঝতে পারছেন যে এই রোটারে কিন্তু খুব একটা মানে খারাপ ফলাফল নেই। এই রোটারে কিন্তু বাম্পার ফলাফল রয়েছে। সব জিনিসে একটা বিকল্প থাকে, ধরেন কি যে সোনালিকা যেমন ট্রাক্টর ভালো করছে, মাহিন্দ্রা যেমন বোলেরো পিক আপ ভালো করে, ঠিক রোটারের ক্ষেত্রে যদি দেখি আমরা, তো রোটারের ক্ষেত্রে কিন্তু শক্তিমান রোটারটা কিন্তু সবথেকে বেস্ট রোটার। আর এটা হচ্ছে 54 ব্লেডের রোটার রয়েছে। 54 ব্লেডের রোটারই দরকার চাষবাসের ক্ষেত্রে। আর আপনারা চাষটা ভালো করে লক্ষ্য করুন, ধীরে ধীরে যাচ্ছে ট্রাক্টর, কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু চাষ কিন্তু খুব সুন্দর চাষ করছে। চাষটা ব্যাপক করে করছে এবং এক লেভেলে চাষ করছে। আর একেবারে স্মুথলিভাবে চলছে ট্রাক্টর, কোথাও কোনো রকম কোনো বাধা বিপত্তি আসছে না, কোনো রকম ছিটকাচ্ছে না, কোনো রকমভাবে আটকাচ্ছে না। এবং তার সাথে এবার টার্নিং নেওয়ার সময় আপনারা দেখুন টার্নিং যে নিচ্ছে খুব সহজে, কিন্তু টার্নিং নিয়ে নিচ্ছে ট্রাক্টর। অনেক ক্ষেত্রে টার্নিং নিতে গিয়ে অসুবিধা হয় এবং খুব সুন্দর কিন্তু অতি সহজে টার্নিং নিয়ে নিচ্ছে। আর টার্নিং নেওয়াটা হচ্ছে মেন পয়েন্ট। এখানে কিন্তু তেলটা বেশি খায় ট্রাক্টরের সময়, মানে এখানে কিন্তু ট্রাক্টরের তেলটা বেশি খায়। কারণ টার্নিং নেওয়ার সময় অনেক ড্রাইভার যে রয়েছে একটু টাইম নেয় টার্নিং নেওয়ার সময়। আর যেহেতু এটা পাওয়ার স্টিয়ারিং গাড়ি, তো পাওয়ার স্টিয়ারিং গাড়িতে এমনিতেই এই কী যেন বলে যে ড্রাইভারের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে তেল কতটা খাবে না খাবে, ঠিক আছে। তো যাই হোক এই গাড়ির মাইলেজে কিন্তু বেস্ট, মাইলেজটা ভালো।
আর এই যে আপনাদের জন্য এত সুন্দর ভিডিও করছি, এরকম ভিডিও কিন্তু আশা করি আপনারা ইউটিউবে পাবেন না, কারণ অনেকেই আপনাদেরকে দেখাবে শোরুমের মধ্যে, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে যে কাজে লাগবে যে জিনিসটা সেই জায়গাটাতে দেখাচ্ছি। আমরা জমিতে দেখাচ্ছি আপনাদের জন্য, কাদার মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছে, দেখতে পাচ্ছেন। এরকম ডেমো হয়তো আপনারা পাবেন না, খুব কমই পাবেন। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, গাড়ির ভাইব্রেশনটা কিন্তু অনেকটা কম রয়েছে, কারণ অনেক ক্ষেত্রে যেমন স্বরাজ গাড়ি আপনার ভাইব্রেশনটা অতিরিক্ত আওয়াজ দেয়। তো সেক্ষেত্রে দেখছেন নর্মালি কিন্তু ভাইব্রেশন রয়েছে, গাড়ির যে ডাক সেটা কিন্তু নর্মাল রয়েছে। এই মুহূর্তে যেটা দেখছেন আপনারা ট্র্যাক্টরে যেটা পাওয়ার রয়েছে, হাই পাওয়ার, সেই হাই পাওয়ারে কিন্তু এখন চলছে না ট্র্যাক্টরে, নর্মাল পাওয়ারেই চলছে। তো হাই পাওয়ার যদি দেয় তাহলে ভাইব্রেশনটা একটু বেশি হবে তখন, আর হাই পাওয়ারের প্রয়োজন হবে না, কারণ নর্মাল সমতল জমি রয়েছে। টলার ডাউন করে, মোবাইলটা ডাউন করে।